ছেড়ে যাব? আমরা কাউকে আগে থেকে ঘোষণা দিয়ে জানাইনি যে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। তারপরে আপনারা সবাই যারা এসেছেন তারা উসমান ভাইকে ভালোবেসে এসেছেন এবং বিচারের দাবিতে এসেছেন। আপনারা কি আমাদের ছেড়ে যাবেন? যতক্ষণ পর্যন্ত না ভাইয়ের বিচার সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাচ্ছি আমরা কি এই শাহবাগ হাদি চত্বর ছেড়ে যাব? দেখুন, আপনারা যতবার বলেন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, এই স্লোগান আমরা গত 1 বছর ধরে উসমান ভাইয়ের সাথে যারা আমরা কাজ করেছি গত 1 বছর ধরে আমরা এই স্লোগান দিই। এই স্লোগান ধরতো আমার ভাই উসমান হাদি এবং আমরা তার সাথে গলা মিলাইতাম। এবং আজকে এখানে বলতে এসে আমার আসলেই খারাপ লাগছে, এবার ভাইটা আসলে আমার। যার কণ্ঠে সবসময় এই স্লোগান শুনতাম সেই ভাইয়ের জন্য আমাকে আজকে আমার ভাই কেন কবরে বলতে হচ্ছে। এটা যে পুরো ইনকিলাব টিমের জন্য কত বড় শোকের ব্যাপার, এটা আসলে আপনাদের কাউকে বোঝানো সম্ভব না। আপনারা জানেন বাংলাদেশে আগস্ট পরবর্তী সময়ে শত শত নেতা তৈরি হয়েছে, যেখানেই যাবেন যাকেই ধরবেন সেই নেতা। কর্মী কেউ নাই, সবাই নেতা। আর আমাদের ইনকিলাবের নেতা ছিল শুধু একজন, উসমান হাদি। আমরা সবাই ছিলাম কর্মী। এমনকি উসমান হাদি নিজেকেও কখনো নেতা দাবি করতেন না, সে বলতেন আমি ইনকিলাবের কর্মী। এই জন্য সে আমাদের নেতা হয়ে উঠতে পারছে এবং বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সে সমস্ত বাংলাদেশের নেতা হয়ে উঠতে পারছে। আপনারা জানেন এই শাহবাগ থেকে গত বছর 13 আগস্ট ইনকিলাব মঞ্চের সূচনা হয়েছিল এবং আজকে এই শাহবাগে এসে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, ইনকিলাব মঞ্চের দাঁড়াতে হচ্ছে আমার ভাইয়ের বিচারের জন্য। আপনারা জানেন আমাদেরকে বিভিন্নভাবে আমরা যাতে আন্দোলন না করি, এখানে যাতে না বসি, সেজন্য আমাদেরকে আখ্যা দেয় কি মব। বাংলাদেশে